আজকে আমি বানানো শেখাবো বাসা মাছের ফিশ ফিঙ্গার। তার জন্য আমি নিয়ে নিয়েছি বাসা ফিলে। আমি বটি দিয়ে বা আপনারা চাকু দিয়ে এটাকে ছোট ছোট পিসে কেটে নিতে পারেন। আমি দেখুন ঠিক এরমভাবে কাটছি, লম্বা লম্বা করে। এটাকে আপনি যদি চান আরেক টুকরো করে নিতে পারবেন, এরমভাবে। দেখুন, বাসা মাছ খুবই নরম মাছ হয় আর কাটা ছাড়া হয়। ফিলে করে আনলে ওরা যে মাঝখানেতে কাটাটা থাকে দোকান থেকে ওটা বাদ দিয়ে দেয়। এরকম করে আমি ছোট ছোট করে পুরো মাছটাকে পিসেসে কেটে নেব। এখন আমরা দেখুন বাসা মাছের ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটার মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো দেব। অল্প একটু নুন, এই দেখুন, একটুখানি হলুদ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, একটুখানি চিলি ফ্লেক্স, আদা বাটা, প্রথমে দেব আমরা পেঁয়াজ বাটা 1 চামচ। এবার দেব আমরা আদা রসুন বাটা 1 চামচ। এটার মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, 1 চামচের মতন দেব। এটার মধ্যে আমরা দিয়ে দেব 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা যতটুকু মাছটা দেবেন কোটিংটা যদি হয়ে যায় শুধু সেইটুকুই দেবেন, বেশি দেবেন না, তাহলে কোটিংটা মোটা হয়ে যাবে। এবার পুরো জিনিসটাকে আমরা মেখে নিয়ে আধ ঘন্টার মতন রেখে দেব। এবার একটা ডিম গুলে নিয়ে এটাতে দিয়ে দেব। ম্যারিনেশনটা মোটামুটি আপনার 15 মিনিট হয়েছে। তারপরে এই ডিমটা গোলাটা দিয়ে দেব। এই ডিম গোলাটা মিক্স করে রাখবো এই ধরুন আরও 15 মিনিট। 15 মিনিট অলরেডি ম্যারিনেট হয়ে গেছে। ডিমটা দিয়ে আরও 15 মিনিট ম্যারিনেট করব। তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে এটাকে একে একে ভেজে নেব। তেলটা এখন গরম হতে বসিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে একে একে মাছটা ছেড়ে দেব। আঁচটা একটু আস্তের দিকে রাখবেন। দেখুন কি সুন্দর করে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিলাম। এবার এটাকে পুড়ে ফেলবো। দেখুন সুন্দর করে ভেজে স্যালাড দিয়ে পরিবেশন করেছি। আপনারা খান আর বাড়িতে এনজয় করুন। আমাকে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন লাগলো।